মায়েরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, বিভিন্ন আজেবাজেভাবে চলতেছেন, বাচ্চার মায়েদের স্বাস্থ্য ভালো না, তো বাচ্চা সুস্থ হবে কীভাবে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আকিমা খাতুন আখি আপনাদের সাথে আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটা 1 মাসের বাচ্চাটা হচ্ছে ছেলে বাবু। তো এই বাচ্চাটা রাতের বেলা ঘুমাতে চায় না এবং প্রত্যেকবার প্রস্রাব করার সময় প্রচণ্ডভাবে কান্নাকাটি করে, এবং রাতে ঘুমাতে চায় না। এটা হচ্ছে তার সমস্যা। এখন এই সমস্যাটার সমাধান কি? সমস্যাটার সমাধান আমাদের কাছে যখন আসে কোনো রুগী, তখন তার বিস্তারিত জানতে চাই। বাচ্চাটা নর্মালি ডেলিভারি হয়েছে, বাচ্চাটার মায়ের প্রচণ্ড অ্যাসিডিটি আছে, বাচ্চাটারও অ্যাসিডিটি আছে, বাচ্চাটা একদিন পর পায়খানা করে, সেই সাথে বাচ্চার মায়েরও কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি আছে। বাচ্চার মা বিভিন্ন ধরনের এলোপ্যাথিক মেডিসিন বাচ্চাকে এবং নিজে দুজনেই খেয়েছে, বাট উপকার হইতেছে না। এমন তো অবস্থা আমার কাছে নিয়ে আসছে, তবে বাচ্চাটা বয়স 1 দিন। এই অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তার নেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো উন্নতি নেই। তখনই আসছে আমাদের কাছে। আমি হোমিওপ্যাথিক একজন ডক্টর, আপনারা জানেন আমি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে থাকি। হোমিওপ্যাথিতে যে কোনো বয়সের বাচ্চা, ছোটো বড় শিশু, যে কোনো 0 থেকে নিয়ে একদম যে কোনো বয়সের মানুষকে ট্রিটমেন্ট দেওয়া যায়। তো আমাদের কাছে নিয়ে আসছে, কারো কাছে শুনেছে হয়তো বা যে সে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ভালো হবে, এই জন্য আমার কাছে নিয়ে আসছে। তবে এর আগে কিন্তু বহু ধরনের মেডিসিন 1 মাসের মধ্যে পড়ে গেছে বাচ্চা এবং বাচ্চার মায়ের। তো বাচ্চার সমস্যা, প্রস্রাব করার পূর্বে কান্না করে, প্রচণ্ডভাবে কান্না করে, একটু না, এবং অনেকক্ষণ আগে থেকে কান্নাটা শুরু করে। তো এই অবস্থায় আমি তাকে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়েছি। তো মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে ওর প্রচণ্ড অ্যাসিডিটি হয় এবং বাচ্চাটা অনেক ভয় পায়। হ্যাঁ, বাচ্চা প্রস্রাব করার পূর্বে যে কান্না করা, এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাতে খুব সুন্দর চিকিৎসা হয় এবং অল্প মেডিসিনের মাধ্যমে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্যাটা সমাধান করে দেওয়া সম্ভব। হ্যাঁ, কোনো সমস্যাই হবে না, চিকিৎসা নিলে একদম ভালো হয়ে যাবে। তো এই যে 1 মাসের বাচ্চা বা 1 থেকে 6 মাস, 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের যেসব রোগ হয়, এই রোগগুলো কিন্তু মূলত বেশিরভাগই হয় মায়েদের কারণে। এতক্ষণ ধরে কথা বলেছি বাচ্চাটার সমস্যা নিয়ে, তো বাচ্চাটার সমস্যার পেছনে কিন্তু বাচ্চার মায়ের সমস্যাটাই বেশি দায়ী। বাচ্চার মায়ের সমস্যা কেন দায়ী হবে? বাচ্চার সমস্যার জন্য এই জন্যই দায়ী হবে যে বাচ্চা এখনও ব্রেস্ট ফিডিং করে। 6 মাস 1 বছর পর্যন্ত যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে, তাদের কিন্তু মায়েদের সব ধরনের খাবারের ইফেক্ট কিন্তু বাচ্চার হয়। যে কোনো পেটের দোষ, প্রস্রাব করা, পায়খানা করা, এবং হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিটি, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু মায়ের অ্যাসিডিটি, মায়ের এই সেম লক্ষণগুলো কিন্তু মায়ের মধ্যে উপস্থিত থাকে, কিন্তু মায়ের ট্রিটমেন্ট না করিয়ে বাচ্চার জন্য চিকিৎসার ব্যবস্থা করে অনেকেই। এই ভুলটা যারা করেন, যে মায়ের চিকিৎসা নেওয়ান না বাট বাচ্চার চিকিৎসাটা নেওয়ান, তাদের উদ্দেশ্যে একটা কথা, যে বাচ্চা যেহেতু মায়ের খাবারের মাধ্যমেই বেঁচে থাকে, মায়ের শরীরকে শোষণ করেই বাচ্চা বেঁচে থাকে, তাহলে মা যা খাচ্ছে তাই কিন্তু বাচ্চার শরীরের ভিতরে প্রবেশ করতেছে। সেক্ষেত্রে বাচ্চার চিকিৎসার পূর্বে অবশ্যই বাচ্চার মায়ের চিকিৎসাটা জরুরি। বাচ্চার মা প্রচণ্ড অ্যাসিডিটিতে ভুগে, সেক্ষেত্রে সে তেমন কোনো চিকিৎসা নেয় না, জাস্ট মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো সেবন করেন, বাট এটাতে কোনো সুফল সে পান না। আমি তাকে সাজেস্ট করলাম যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সে তখন বললো যে আমি এলোপ্যাথিক মেডিসিন খাচ্ছি। এখন বাচ্চা হোমিওপ্যাথিক খাচ্ছে, বাচ্চার মা এলোপ্যাথিক খাচ্ছে, এভাবে হয়তো বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই আমি তাকে বলেছি যে এলোপ্যাথিক চিকিৎসাটা নেওয়া যাবে না, যদি হোমিওপ্যাথিক খায় হোমিওপ্যাথি নিতে হবে, এলোপ্যাথিক খেলে এলোপ্যাথি নিতে হবে। তো যারা এমনটা করেন যে শুধুমাত্র বাচ্চার দিকে তাকা থাকেন যে বাচ্চার সমস্যার সমাধান হবে, বাচ্চা ভালো থাকবে, অথচ মায়েরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, বিভিন্ন আজেবাজেভাবে চলতেছেন, বাচ্চার মায়েদের স্বাস্থ্য ভালো না, তো বাচ্চা সুস্থ হবে কীভাবে? এই বোকামিগুলো যারা করেন, তাদের প্রতি আমার একটাই কথা, আগে বাচ্চার ট্রিটমেন্ট করবেন। তো অবশ্যই ট্রিটমেন্টের পূর্বে মায়ের কী কী সমস্যা আছে, মায়ের কী কী ধরনের চিকিৎসা নিলে বাচ্চার জন্য সুবিধা হবে, অবশ্যই আপনারা একজন ডক্টরের সাথে কথা বলবেন। বাচ্চার মাকে সম্পূর্ণরূপে সুস্থ করার পরেই কিন্তু আমরা আশা করতে পারি যে বাচ্চাটা সুস্থ থাকবে। কারণ মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চা বেঁচে থাকে, আর মা যা খাচ্ছে তাই কিন্তু বাচ্চার শরীরে ঢুকতেছে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। তো দর্শক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন তাদের একটু হলেও উপকার হয়েছে আশা করি আমি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি, আর বেশি বেশি করে আমার পেজের সাথে যুক্ত থাকবেন।